নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু একজন শ্রোতাবন্ধু প্রশ্ন করেছেন যে, কেন কিছু দরজা ঈশ্বর বন্ধ করে দেয় আমাদের জীবন থেকে? অথচ পরে গিয়ে বুঝতে পারি যে সেটাই হয়তো জীবনের একটা বড় আশীর্বাদ ছিল। বলার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান, বা যারা মেডিটেশন শিখতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান বা জানতে চান, তারাও চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এবার আসি আসল কথায়। কেন কিছু দরজা ঈশ্বর বন্ধ করে দেয়? কোনোদিন কি আমরা আদৌ ভেবে দেখেছি কেন এরকম হয়? অথচ পরে গিয়ে বুঝতে পারি ঈশ্বরকে অনেক দোষ দিই প্রথমে, আমরা প্রচুর দোষ দিই। তারপরে গিয়ে মনে হয় যে আমার জীবন থেকে ঈশ্বর যাকে সরিয়ে নিয়েছে, সেটা মানুষ হতে পারে, বস্তু হতে পারে, কোনো কাজ হতে পারে, আমার জন্য সেটা আশীর্বাদই ছিল। সেটাকে না সরালে আজ হয়তো আপনি বা আমি যে জায়গাতে রয়েছি সেটা হয়তো কোনোদিনই হতো না। ১ নম্বর পয়েন্ট হচ্ছে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য। ধরুন, আমার এই জীবনের প্রারব্ধ হলো সাধনা করা। আমি বিয়ে করে সংসার করে বসে রয়েছি। তখন প্রারব্ধ এসে বারবার নিজের হাতুড়ির ঘা মেরে মেরে আমাকে জানান দিচ্ছে, আমার মনে বিরক্তি ধরাচ্ছে, এটা বোঝানোর জন্যে তুমি এটা না করলেও পারতে। আরো অনেক কিছু করার ছিল তোমার। সবই তো গেছে, এইবার দেখো তুমি কি করবে। এটার জন্যে আমরা প্রথমে ঈশ্বরকে বড় দোষারোপ করি যে তুমিই কেড়ে নিলে। কিন্তু যখন সমস্ত দিক কোণঠাসা হয়ে যায়, আমরা যখন কোণঠাসা হয়ে আর কাউকে হাতড়ে না পেয়ে যখন ঈশ্বরের সাধনা করি, তখন আমাদের সামনে এক নতুন অধ্যায় খুলে যায়। শুরু হয় আমাদের নতুন জন্ম, পুনর্জন্ম হয়। তো ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য ঈশ্বর কিছু দরজা জীবনের বন্ধ করে দেয়, এবং পরে গিয়ে মনে হয় উনি যা করেছেন বেশ করেছেন, ওনার জিনিস উনি কেড়েছেন, এবং উনি কেড়েছেন বলেই কেড়ে নেওয়ার পরেও যতটুকু অংশ ফাঁকা ছিল, আজকে সেটাও পূরণ হয়ে গেল। পরের পয়েন্ট, ধৈর্য শেখানোর জন্যে। সব কিছু আমরা যদি সঙ্গে সঙ্গে পেয়ে যাই, তখন অপেক্ষার মূল্য বোঝা খুব কঠিন। তাই কিছু কিছু বিলম্ব আমাদেরকে আরো পরিপক্ক করে তোলে ভবিষ্যতের জন্যে। যে বা যারা সাধনা করছেন, চটজলদি কিছু পাচ্ছেন না, খুব বিশেষ চিন্তিত হয়ে গেছেন, চিন্তা করবেন না, ধৈর্য রাখুন। আগামী দিনে আপনার এই ধৈর্যের ফল আপনি পাবেন, এবং সেটা ঈশ্বর স্বয়ং নিজে এসে দেবে আপনাকে। শেষ বলে পৃথিবীতে কিছু হয় না। আজ কেউ হয়তো ভালো চাকরি করছে, কেউ হয়তো সামান্য করছে, কেউ হয়তো কিছু করছেই না। আমরা আমাদের যে অবস্থাতে রয়েছি ভেবে যদি দেখেন, দেখবেন যে আমরা কেউ খুশি নই। কারণ আমাদের মধ্যে ধৈর্য শক্তি নেই। আমরা যে কাজটা করি ভালোবেসে করি না, ভালোবাসা নেই আমাদের কাজের মধ্যে। ভালোবাসা থাকলে পরে ধৈর্য কথাটা আসবে না। আজকে ধরুন আমি সাধনা করছি, এবার আমি ধরুন কিছু চাই, সেটা আমি পাচ্ছি না, কারণ আমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি। আমি যদি ভালোবেসে কাজটা করতাম, তাহলে কোনোদিনও মনে হতো না যে আমি কাজটা করছি বলে। আমার মনে হতো
যে আমি খেলা করছি। যখন আমরা খেলা করতে যাই, আমাদের কি কখনো মনে হয় যে আমাদেরকে ধৈর্য করতে হবে বা ধরতে হবে? না, কারণ সেখানে আমরা আনন্দ পাই। যেখানে আনন্দ আছে সেখানে আবার ধৈর্যের কি দরকার? সেই জিনিসটা তো অনায়াসে আপনা আপনি হওয়ার কথা, তাই না? তাই আমাদের মধ্যে আনন্দ নেই, তাই এই ধৈর্য শব্দটাও এলো। তাই ঈশ্বর আমাদেরকে কিছু কিছু মানুষকে সে আনন্দটাকে পাওয়ানোর জন্যে কিছুটা সময় অপেক্ষা করতে বলেন। পরের পয়েন্টটা বলবো, ভেতর থেকে বদলে দেওয়ার না একটা সুযোগ ঈশ্বর আমাদেরকে দেন। যখন আমাদের সব কিছু বন্ধ হয়ে যায়, চারপাশের দরজা জানলা, মানে আত্মীয় স্বজন, কাজ, প্রিয় বন্ধু, আপনি যখন সাকসেস পর্যন্ত পান না, তখন ঈশ্বর না ভিতর থেকে বদলে দেওয়ার চেষ্টা করেন আমাদের সবাইকে। অ্যাস্ট্রোলজিতে এরকম অনেক মহাদশা রয়েছে, আমি আজকে সেসবে যাব না। তাও বলবো, এরা আসেন আমাদেরকে শেখাবার জন্য, আমাদের ভিতর থেকে পুরোপুরি পরিবর্তন করে দেওয়ার জন্য, আমাদেরকে আমূল পরিবর্তন। পরিবর্তনের নামই জীবন। ধরুন, আপনার গত জন্মের একটা সংস্কার আছে যে আপনি প্রচণ্ড খেতে ভালোবাসেন। এই জন্মে এসেও যদি আপনি একই সংস্কার নিয়ে থাকেন, তাহলে ইতিহাস, একই ইতিহাস বারবার রিপিট হয়ে চলেছে। কোনো মানুষ বিয়ে করেছে, আবারও সে আবার বিয়ে করছে। তাহলে তার কি আর সংস্কারের পরিবর্তন হলো? তার আত্মার জার্নি কি তাহলে কি আর কমপ্লিট হলো? হলো তো না। তাই এই ভেতর থেকে যে সংস্কারগুলো আছে, এই সংস্কারকে কর্মের মাধ্যমে পরিবর্তন করে, রূপান্তর করে, ভিতর থেকে আপনাকে শূন্য করে দিয়ে একটা অন্য মানুষের পুনর্জন্ম দেন ঈশ্বর। কিন্তু আমরা তাকে কত গালমন্দ করে থাকি। পরের পয়েন্ট বলবো, অহংকার ভাঙার জন্যে। দেখবেন আমরা সবসময় মানুষকে বলতে শুনেছি, আমার 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 করতে থাকে। আসলে এই আমি শব্দটাও এই ঈশ্বর দিয়েছেন বলেই তুমি আমি আমি করছো। অনেকে বলে যে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি তখন বলি এসো, তোমার আমি নাকটা চেপে ধরি, তুমি ব্রেক না নিয়ে, শ্বাস না নিয়ে বেঁচে থাকো তো দেখি কেমন পারো। তুমি কেমন ইন্ডিপেন্ডেন্ট হয়েছো আজকে দেখি। এসো তো বাবু, তোমার নাকটা আমি একটু চেপে ধরি। বলছে না কেন, তাহলে ওটা ছাড়া আমি কি করে বাঁচবো? তাহলে তুমি তো একটু আগেই বললে তুমি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? ইন্ডিপেন্ডেন্ট মানে তুমি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাও, ঈশ্বরেরও সহায়তার দরকার নেই। ব্রেথ যে নিচ্ছ, এই প্রকৃতি যেটা তোমাকে দিচ্ছেন, সেটাকেও তুমি ছেড়ে দাও। অহংকার ভাঙার জন্য আসেন। অহংকার ভাঙার জন্য আপনি যাদেরকে নিয়ে খুব গর্ব করতেন, যে আমার ছেলে, আমার আত্মীয়, আমার পরিজন, আমার মা, আমার বাবা, অমুক তমুক হ্যান ত্যান কত কিছুই, আমার ছেলে জানো এত বড় জায়গায় চাকরি করে, আমার ছেলের এত আছে, আমার মেয়ের এত আছে। এই আমার মেয়ে, আমার ছেলে, আমার আত্মীয়, আমার ভাই, আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডের মতন গুণ কারো নেই। যেই মুহূর্তে তুমি বললে, তুমি শনি অন করলে, শনিকে তুমি বিরক্ত করে দিলে, তোমার জীবনে তখন প্রবলেম আসবে, অসুবিধা আসবে। তোমার অহংকার ভাঙা হবে। তোমার অহংকারকে নাশ করবার জন্য ঈশ্বর সমস্ত রকম বন্দোবস্ত করে রেখেছে। সে তোমার ভালো চায়, সে তোমার শুভাকাঙ্ক্ষী। মানুষ তোমার শুভাকাঙ্ক্ষী নাও হতে পারে, ঈশ্বর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আমাদের। তাই উনি সমস্ত কিছুকে কেড়ে নিয়ে 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 অন্ধকারগুলোকে, অহংকারগুলোকে নাশ করে। পরের পয়েন্ট বলবো, আরো ভালো সুযোগের জন্য প্রস্তুতি করায়। ভবিষ্যতে তোমাকে দিয়ে হয়তো অনেক বড় কাজ করবার আছে, করানোর আছে। তুমি যদি সবসময় নিজের আত্মীয় পরিজন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদেরকে নিয়ে যদি থাকো, তাহলে তুমি নিজেকে তৈরি করবে কিভাবে? আগামী দিনের প্রস্তুতি কিভাবে নেবে? তো আগামী দিনের ভালো প্রস্তুতি নেওয়ার জন্য ঈশ্বর তোমার কাছ থেকে কিছু কিছু জায়গা, তোমার যেখানে যেখানে ভালো লাগে তাদেরকে অফ করে দেয়।
পরের পয়েন্ট বলবো, ভুল সম্পর্ক থেকে দূরে থাকার জন্য। কারো রিলেশনশিপ হলো, ব্রেক হয়ে গেল, সে ভাবলো কি খারাপ জিনিস হয়ে গেল আমার সাথে। হতে পারে বিয়ে করলে পরে তারপরে হয়তো আরো গন্ডগোল হওয়ার ছিল, হতেই পারে। কিছু সম্পর্ক আছে যেগুলো আপাত দৃষ্টিতে সুখী মনে হলেও ভবিষ্যতে আপনার জন্য অশুভ বা অশুভকাঙ্ক্ষী, বা যা আপনার জন্য ভালো নয়, নেতিবাচক। তাই সেই সম্পর্কগুলোকে ঈশ্বর আগে থেকেই শেষ করে দেন। তারও ভালো করেন, আপনারও ভালো করেন। কারণ ঈশ্বরের সন্তান যদি আপনি হন, আপনি যার সাথে হয়েছেন সেও ঈশ্বরের সন্তান, তো ঈশ্বর দেখছে আপনি তার জন্য সুটেড নয়, সেও তার জন্য আপনি স্যুট করবেন না। তো এর থেকে বেটার আপনাদেরকে আলাদা করে দেওয়া। এরকম করেন। পরের পয়েন্ট আমি বলবো, নিজের প্রকৃত ক্ষমতা আবিষ্কার করবার জন্যে ঈশ্বর আলাদা করেন। ঈশ্বর আপনার জীবনের কিছু পথ বন্ধ করে দেন। কেন জানেন? যারা রিসার্চ করে, যারা আবিষ্কার করেন কিছু জীবনের কোনো মূল্যবান তথ্য আবিষ্কার, মানে শুধু গিয়ে ইলেকট্রিক আবিষ্কার করা না, বা অন্য কোনো ম্যাটেরিয়াল জিনিস আবিষ্কার করা নয়। আবিষ্কার মানে আপনি নিজেকেও আবিষ্কার করতে পারেন। আপনি কে, কোন উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছেন, কি কাজ আছে আপনার, এই সমস্ত কিছুকেও কিন্তু আপনি আবিষ্কার কিন্তু করতে পারেন। তাই নিজেকে আবিষ্কার করতে গেলে সময় দরকার। লোকজনের সাথে বেশিক্ষণ থাকলে তো চলবে না। আপনি হয়তো এমন একটা মেডিটেশন টেকনিক হয়তো আবিষ্কার করতে চলেছেন বা করবেন, যেটা আজ পর্যন্ত হয়তো কেউ করেনি। হতেই পারে, কেন হতে পারে না? ঈশ্বর, এবার কিছু মানুষ বলবেন আপনার বয়স কম বলে বা আপনি বাড়িতে থাকেন বলে আপনার দ্বারা সম্ভব নয়। একথা ভুল। একটা 4 বছরের বাচ্চার মধ্যে এত স্পিরিচুয়াল জ্ঞান রয়েছে, আপনি না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না। এগুলো সব গত জন্মের জন্মান্তরের ফল। এগুলো একটা জন্মে কেউ কাউকে এভাবে পারে না এতটা করতে। সে 4 বছরের বাচ্চা, সে কি করে পারছে 2 ঘন্টা 3 ঘন্টা করে ভাবে বসে থাকতে চুপ করে একই আসনে? বলুন, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছেই ছাড়লাম। কি করে পারছে? আপনি তো বলবেন, ওর কাছ থেকে শিখে কি হবে? ওর কাছ থেকেই শিখতে হবে। ওর জন্মান্তর ধরে হয়তো শুধু একটা কাজই করে এসছে, ওটার মধ্যে মাস্টারি রয়েছে তার। সে ব্রেথকে অনেকক্ষণ ধরে হোল্ড করতে পারে। কি করে পারছে? আপনি তো পারছেন না ব্রেথ ছেড়ে অতক্ষণ হোল্ড। বাচ্চাটি কি করে পারছে? 4 বছরের বাচ্চাটি, দেখো দাদা দেখো আমি করছি। কি বোঝে ও? কি করে পারছে ও? এই উত্তরগুলো আপনাদের কাছ থেকেই নেব, আপনাদের উপর ছাড়লাম। কার মধ্যে যে কি জিনিসগুলো আছে বলা খুব মুশকিল। কাউকে ছোট্ট করবেন না। আপনার ঘরের ছেলেটি বা মেয়েটি যে হয়তো 11-12-এ পড়ে, তার মধ্যে এত বিশেষ ক্যালিবার থাকতে পারে যা আপনার মধ্যে নেই। আপনি দুপাতা বই পড়ে ফেলেছেন বলে ভাববেন না যে ওর নেই, ওর বই পড়তে লাগবে না, আপনার বই পড়তে লাগছে। বেশি ভেবে দেখবেন, ওই বাচ্চাটির এরকম কুম্ভক লাগাতে বই পড়তে লাগছে না, গুরুর কোনো জ্ঞান লাগছে না। ও গুরুতত্ত্ব নিয়েই জন্মেছে। ও জন্ম থেকে ও থার্ড আই অন। কোথা থেকে পাচ্ছে এত গুণ? কি করে পারছে এত এত মানে কোনো কোনো মানুষের কোনো হেল্প ছাড়াও কি করে ও করে দিতে পারছে কাজটা? এগুলো আপনারা বলবেন আমাকে কমেন্টে। কি করে পারছে ও? কোথা থেকে এলো ওর এত ক্যালিবার? কোনো বই পড়ে না, কিছু পড়ে না, কোনো গুরুর কাছে যায়নি বাইরে কোনো, কি করে পেলো এত গুরুতত্ত্ব? ছাড়লাম আপনাদের উপরে। পরের পয়েন্ট আমি বলবো, আসক্তি কমানোর শিক্ষা। আমি আবার সেই ওই বাচ্চাটির কথা আমি বলবো। এই যে 11-12-এ পড়ে, এসে বলছে দাদা আমাকে ব্রহ্মচর্য শিখিয়ে দাও। আমি জানি কিছুটা, তুমি খালি বলো, আমি নিজে নিজে এনার্জিকে কানেক্ট করে নেব। কোথা থেকে পেলো সেই শিক্ষাও? এনার্জিকে কানেকশন করা তো যা তা কোনো ব্যাপার নয়। কেউ খালি দুপাতা বই পড়ে নিয়েছে বলে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবা, এগুলোকে বন্ধ করতে হবে। বই পড়ে কিচ্ছু হয় না, আসলে হচ্ছে রিয়ালাইজেশন। বই পড়ে আপনি কনসেপ্ট পেতে পারেন, ধারণা পেতে পারেন,
কিন্তু ধ্যান পাবেন না। কিন্তু ধারণা পেতে পারেন, ধ্যান পাবেন না। ধ্যান ওই 4 বছরের ছেলেটাই করবে বসে বসে, আর অত্যন্ত ক্যালিবারের সাথে করবে, হাইয়েস্ট লেভেল অফ ক্যালিবার। বুঝতেও পারবেন না, মিনিটে একটাও কিন্তু ব্রেথ নেবে না ও। ও 3-4 মিনিটে ও হয়তো একটা ব্রেথ হয়তো নেবে। এত ক্যালিবার এই ছেলেটির, বই পড়ে হয় এগুলো। পরের পয়েন্ট আমি বলবো আসক্তি কমানোর শিক্ষা। এই বাচ্চাটির কাছ থেকে শিখতে হবে, এরকম বাচ্চাদের কাছ থেকে। ওই যে 11-এ পড়া একটা ছেলে এসে বলল যে আপনি বলতে থাকুন, আমি এনার্জি নিজের মতন করে কানেকশন আমি বানিয়ে নেব, আমাকে দরকার নেই আমার অত কিছু, আপনি খালি আমাকে ইনস্ট্রাকশনস দিয়ে যান। তো মানুষ কিছু কিছু, এই ছেলেটির কি কি আছে, ছেলেটির কি কেউ দেখতে পারে না। একমাত্র বাবা মা খুব ভালোবাসে, অত্যন্ত বড় পরিবারের ছেলে, কিন্তু আত্মীয় পরিজন কেউ তাকে দেখে না বা তাকে ভালো লাগে না। কেন? কারণ ও যে জিনিসপত্রগুলো করে সেগুলো ট্র্যাডিশনাল স্টাডি মেটেরিয়াল নয়, অকাল্ট মেটেরিয়াল। এবার সবাই ওকে এই বলে খেপায়, তুমি কি বড় হয়ে সন্ন্যাসী হবে? কিন্তু এই বাচ্চাটির মধ্যে এই যে সবাইকে এই যে কেড়ে নিল ঈশ্বর ওর কাছ থেকে, ওর আত্মীয় পরিজনকে, এই জন্যই যাতে ওর ক্যালিবারকে আরো ডেভেলপ করতে পারে। ও তো ওর নিজের আত্মাকে তো উচ্চ জায়গায় তো নিয়ে তো যাবেই, এই বিষয়ে তো কোনো কনফার্ম, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, ডাউট নেই। এই আত্মা যে কি কি নিয়ে এসেছে তা বোঝা বড় দায়। কিন্তু ও ওর সাথে বাকি আত্মাগুলোকেও কিন্তু টেনে তুলতে পারে বা পারবে। এত ছোট বয়সে যার এত বেশি ক্যালিবার থাকে, সে নিঃসন্দেহে তাকে কুর্নিশ জানাতেই হয়। সে আমার থেকে ছোট হতে পারে, কিন্তু তার ক্যালিবার আমার থেকে অনেক বেশি। এটা স্বীকার করতে কোনো দ্বিমত নেই। সে বই পড়ে না আমাদের মতো, কিন্তু সে একদম জেনুইন। বই না পড়ে সে যে শিক্ষাটা পেয়েছে, প্রকৃতি যা ওকে শিখিয়েছে তা অনন্য, অনবদ্য। এই শিক্ষাটা কারো কাছে নেই। পরের পয়েন্ট বলবো, নতুন দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য ঈশ্বর আপনার কাছ থেকে সবাইকে কেড়ে নেন এক এক সময়, বা কাজ কেড়ে নিতে পারেন। এই একইভাবে একই একই ঘটনার উপস্থাপন। নতুন দৃষ্টিভঙ্গি কিভাবে আপনি পাবেন? আপনার সামনে যদি প্রচুর লোকজন থাকে, আপনার সামনে যদি প্রচুর হই হট্টগোল থাকে, আপনার জীবনে যদি সবসময় যদি ভালো 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 কিছু কিছু হতে হতে থাকে, তাহলে আপনি কি করে আর নতুন কিছু দেখতে পাবেন? আপনি, কেউ রেকমেন্ড করে দিয়েছে যে আন্টি আপনি এই স্পিরিচুয়াল বুকটা পড়বেন, খুব ভালো। আপনাকে কেউ কোনো প্রতিষ্ঠান থেকে বলে দিয়েছে তা আপনি এই বইটা পড়বেন। অনেকে দেখবেন প্রচুর বইয়ের জ্ঞানের কথা বলে, বই পড়ে বই তত্ত্ব থেকে উচিত। বইয়ের জ্ঞান না থাকলে আপনি তো বলতে পারবেন না বা শিখতে পারবেন না, উচিত। কিন্তু কথা হচ্ছে তারপরে আপনি কি করেন? আপনি কাজের জায়গায় যখন ফোন ঘাঁটেন, বা আপনি যখন বাইরে যখন রাস্তায় যান, আপনার ব্রেথকে অবজার্ভ করেন 24/7? ইভেন ঘুমিয়ে 24 ঘন্টা করেন না। কি লাভ হলো বই পড়ে? আলটিমেটলি নেট ফল জিরো। ওই বাচ্চাটি কিচ্ছু পড়ে না, সবসময় ব্রেথের দিকে ফোকাস করে বসে রয়েছে। গ্রহ নক্ষত্র ওর ভালো হবে না তো কার হবে? কার হবে গ্রহ নক্ষত্র ভালো বলুন? ওর চার্ট দেখবার দরকার নেই, কিচ্ছু মিলবে না। পরের পয়েন্টে যাব। সময় এখন উপযুক্ত নয়। যখন আমাদের সময় ঠিকঠাক না থাকে, তখনও কিন্তু এই একই জিনিস, ঈশ্বর আমাদের কাছে সব কিছুকে কেড়ে নেন, আবার তা পরে আবার ফিরিয়েও দেন কোনো না কোনো সময়। তারপরের পয়েন্টে যাবো, 11 নম্বর পয়েন্ট, অন্তরের শক্তি বাড়ানোর জন্য। সবাইকে কেড়ে না নিলে আপনি যে আত্মনির্ভরশীল, আপনি যে আপনার যে ডিভোশন, মানে আপনার যে ভক্তির যে শক্তি, সেটা আপনি কি করে রিয়েলাইজ করবেন? পরের পয়েন্ট বলবো, জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য ঈশ্বর আপনার কাছ থেকে আপনার কিছু জীবনের কিছু অংশের দরজাকে বন্ধ করে দেন। কৃতজ্ঞতার মূল্য শেখাতে, যে তুমি গ্র্যাটিটিউড রাখো। গ্র্যাটিটিউড আমাদের মধ্যে নেই। কোনো গ্র্যাটিটিউডই নেই। ঘুম থেকে উঠে আপনি ঈশ্বরকে কোনোদিনও বলেন, রোজ কি বলেন ধন্যবাদ? উপরের দিকে তাকিয়ে বা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলেন ধন্যবাদ রোজ? একদিন নয়, রোজ। রোজ বলা উচিত অ্যাকচুয়ালি। পরের পয়েন্ট বলবো যে
অজানাকে গ্রহণ করার শিক্ষা, এটা খুব মানুষের কমে গেছে। মানুষ ভাবে বইয়ে যা লেখা আছে শুধু ওইটুকুতেই সীমাবদ্ধ। ওই যে বাচ্চা ছেলেটা ও যা শেখাচ্ছে সেটাকে নেওয়া যাবে না, কারণ ওটা তো বইয়ে লেখা নেই, ওই জন্য নেওয়া যাবে না। এই করতে করতেই জীবন শেষ। এই করতে করতেই কত শিক্ষা যে আমাদের জীবনে, বাস্তব শিক্ষা যে অধরা থেকে যায় শুধু এই বই বই করে করে। বই খারাপ নয়, বই ভালো, কিন্তু ওটা থেকে বেরিয়েও বইয়ের বাইরেও না কিছু একটা আরেকটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড রয়েছে। কিছু মানুষের ইনভেনশনস রয়েছে। ধরুন এই যে ধরুন আমি বাবাজি মহারাজের কথা বলছি, আপনি বই পড়লেন ক্রিয়াযোগের, ব্যাস অতটুকু। কিন্তু এখন যদি বাবাজি মহারাজ স্বয়ং যদি আপনার কাছে যদি চলে আসে, ওই বই তো কোন ছাড়, উনি আপনাকে এমন কিছু বিদ্যা দিতে পারেন যা এই পৃথিবীতে এখন অব্দি আবিষ্কার হয়নি। এই পৃথিবীতে এমন কি আবিষ্কার হয়নি, একটা বিদ্যা যেরকম রয়েছে না খেয়ে বেঁচে থাকা, কিসের মাধ্যমে, সেটা তো শ্বাসের মাধ্যমে করে সবাই জানে, কিন্তু কিভাবে, কোন টেকনিকে, জানেন? জানেন না। এই প্রশ্নটা আপনাদের উপরেই ছাড়লাম। আজ আসি, খুব ভালো থাকবেন।